নেক্সট টিপ ভোল্টি পেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে তো ওগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই, আমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে নেক্সট গান স্কিনের রিং ইভেন্ট, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইনকিউবেটরে A94 স্কিন এবং কি থমসনের স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই রিং ইভেন্টটাই কিন্তু আমাদের নেক্সট রিং ইভেন্ট হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জ সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিনগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইউনিভার্সাল যে টোকেনগুলো এগুলো দিয়ে কিন্তু গান স্কিনগুলো এক্সচেঞ্জ করতে পারবে। যাদের অ্যাকাউন্টে আগে থেকে ইউনিভার্সাল টোকেন রয়েছে তাদের জন্য কিন্তু একটা সুবিধাই হবে এটা নিতে। এখানে কিন্তু টপ স্কিনগুলো 250 টোকেন লাগবে এবং কি নরমাল স্কিনগুলো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আরো কম টোকেনের মাধ্যমে এখান থেকে নিতে পারবা গান স্কিনগুলো। অর্থাৎ তোমরা যদি রিং ইভেন্টের ভিতরে 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে গাইস 2 থেকে 3টা গান স্কিন এখান থেকে বের করে নিতে পারবা। আর এটা আসার পসিবিলিটি হচ্ছে কি আগস্টে। হ্যাঁ গাইস, এখন কিন্তু দেওয়া হচ্ছে না, হয়তো বা গাইস আগস্টে তোমরা অবশ্যই এই রিং ইভেন্টে দেখতে পারবা। সো যেহেতু পিজিএক্সএস ভিডিওটা হাতে পেয়েছিলাম তার জন্য রিভিউ করলাম। আর জুলাই মাসের 4 তারিখে কিন্তু কি করা হচ্ছে, আমাদের কিন্তু মেজিক কিউবের যে মিশনটা সেটা স্টার্ট করা হবে। তো মেজিক কিউব মিশনটা 4 তারিখে স্টার্ট করা হবে এবং কি 7 তারিখ পর্যন্ত আমাদের এই মিশনটা থাকবে। তো এখানে কি করা হবে, সিম্পল কিছু মিশন দিবে যেটা কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা মেজিক কিউব ক্লেম করতে পারবে সকলেই। হয়তো বা গাইস গেম প্লে মিশন, তা না হলে কিন্তু আমাদের কিলে মিশন থাকবে। এছাড়াও কিন্তু নিউজ পাচ্ছে আমাদের মেজিক কিউব সেটাও পরিবর্তন করতে পারে। হ্যাঁ গাইস, যেহেতু ফ্রিতে মেজিক কিউব দিয়েছে, তাছাড়া গাইস ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি ইভেন্টে কিন্তু একটা বড় ধরনের ইভেন্ট, তো সেই স্পেশাল কিন্তু আমাদের মেজিক কিউব সেটা আপডেটও করতে পারে। আর যদি মেজিক কিউব সেটা আপডেট করে সেক্ষেত্রে নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইনকিউবেটর একটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তাছাড়া গাইস এখানে আরো কয়েকটা বান্ডেল রিভিউ করতেছি। সো এগুলো নাকি নিউজ পাচ্ছি যে নেক্সট মেজিক কিউব স্টোরের ভিতরে এড করতে পারে, বাট মেজিক কিউব স্টোরটা নিয়ে কিন্তু 100% শিওর দিচ্ছে না, শুধুমাত্র নিউজ পাচ্ছি। আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করতেছি এখান থেকে এই বান্ডেলগুলো নাকি নেক্সট মেজিক কিউব স্টোরের ভিতরে এড করতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো দেখা যাক গাইস কি করা হয়। আর যদি মেজিক কিউব স্টোর আপডেট করে সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 10 তারিখের মধ্যেই করবে। একটু ওয়েট করে গাইস, 2-1 দিন ওয়েট করো। 2-1 দিনের মধ্যে কিন্তু অবশ্যই এটা নিয়ে অফিশিয়াল নিউজ তোমাদেরকে জানিয়ে দেবো যে নেক্সট মেজিক কিউব স্টোরের ভিতরে বান্ডেল এড করবে কিনা। সো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে স্কোয়াড গেম কোলাবরেশন নিয়ে। সো কি করা হচ্ছে নেক্সট মাসে, হ্যাঁ গাইস জুলাই মাসের 14 তারিখের পর থেকে কিন্তু আমাদের স্কোয়াড গেম কোলাবরেশন ইভেন্টটা স্টার্ট করা হবে, যেটা একটা ব্যানার তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই ব্যানারটি কিন্তু ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে প্রকাশ করে দিয়েছে। আর স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল যে আইটেম ডেট গুলো আসবে গেমের ভিতরে সেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কয়েকটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে কিন্তু 14 তারিখের পর থেকে অ্যাভেলেবল করা হবে। তো এখান থেকে কয়েকটা আইটেম ডেট তোমরা ফ্রিতে নিতে পারবে এবং কি বাকি যে আইটেম ডেট গুলো এগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট অথবা অন্য ইভেন্টে দেওয়া হবে। তো সমস্যা নেই গাইস, ক্যালেন্ডারটা যখন বেড়ে আসবে, স্কোয়াড গেমের ক্যালেন্ডারটা যখন বেড়ে আসবে তখন তো অবশ্যই তোমাদের ফ্রি আইটেম ডেট গুলো রিভিউ করবো এবং কি পেড ইভেন্টটাও রিভিউ করবো। এখন শুধুমাত্র আইটেম ডেট গুলো তোমাদের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তোমরা 100% শিওর থাকো গাইস, আমাদের নেক্সট মাসের 14 তারিখের পর, জুলাই মাসের 14 তারিখের পর অবশ্যই কিন্তু স্কোয়াড গেম কোলাবরেশন স্পেশাল গাইস ইভেন্ট দেওয়া শুরু করবে। এবার আসে হচ্ছে গাইস কনফার্ম আরেকটা ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের গাইস পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্কাইউইং নিয়ে একটা অ্যানিমেশন রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এটা গাইস অলরেডি কিন্তু আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। এই ইভেন্টে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য 7 তারিখ ভোর 4টার পর, হ্যাঁ গাইস জুলাই মাসের 7 তারিখ ভোর 4টার পর অবশ্যই কিন্তু এই ফেরিশিয়াল ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। আর এই স্কাইউইং ডে বের করতে মেবি তোমাদের কিন্তু 1080 ডায়মন্ড লাগবে। আর যাদের লাখ ভালো তারা হয়তো বা গাইস কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু পেতে পারে, তবে অধিকাংশই কিন্তু 1080 ডায়মন্ড লাগবে এই স্কাইউইংটি বের করতে। তো কারো যদি বের করার ইচ্ছা থাকে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে আরেকটি কনফার্ম ইভেন্ট চলে আসবে, সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু আরেকটি ফেরিশিয়াল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো এই ফেরিশিয়াল ইভেন্টের ভিতরে কি করা হবে, মেন আইটেম হিসেবে কিন্তু একটা ফিস্ট স্কিন রেখে দেওয়া হবে, যে ফিস্ট স্কিনটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো ফিস্ট স্কিনটা কিন্তু একদম বেশি ভালো হয় সেটা আমি বলবো না, মোটামুটি কিন্তু ভালো রয়েছে। সো এই ফিস্ট স্কিনটা নিয়ে কিন্তু ফেরিশিয়াল ইভেন্টটা গেমের ভিতরে অ্যাভেলেবল করা হচ্ছে আপকামিং সময়ে। আপকামিং সময় বলতে গাইস স্কাইউইং এর যে ফেরিশিয়াল ইভেন্ট আসবে 7 তারিখে, তো সেটা চলে যাওয়ার পর মেবি তোমরা স্ক্রিনে পর যে ফেরিশিয়াল ইভেন্টে দেখতে পারলা, ফিস্ট স্কিনের ফেরিশিয়াল ইভেন্ট এটা কিন্তু তখন অ্যাভেলেবল করবে।
অর্থাৎ গাইস এই ফিস্ট স্কিনে ফেস্টিভ্যাল ইভেন্ট আসতে কিন্তু আরো মোটামুটি 20 দিনের সময় লাগবে। তো সমস্যা নেই গাইস, একটু ওয়েট করো। এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে আমি অবশ্যই তোমাদের ডায়মন্ড গোছাতেই বলবো। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে নেক্সট ইভেন্ট। তো নেক্সট ইভেন্টের যে পিএক্সএস ভিডিওটা সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু নেক্সট ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু 100 ডাউন টপ করলে তোমরা একটা গান স্কিন ফ্রি নিতে পারবা, এবং কি এখানে যদি 1500 ডাউন টপ করো সেক্ষেত্রে এখানে যে বান্ডেল রেখে দেওয়া হয়েছে একটা মেল বান্ডেল, তো এই মেল বান্ডেলটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা টপ ইভেন্ট থেকে। তাছাড়া গাইস 2000 ডাউন টপ করলে কিন্তু প্রত্যেকবারের মতো এবার আফতার ব্যানার পেয়ে যাবা অ্যাঞ্জেলিকের। তো টপ ইভেন্টটা তো অলরেডি আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। সো অনেকে কিন্তু সেই ভিডিওটা দেখো নাই, তার জন্য এটা আবার রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা সেও থাকতে পারো। আমি তোমাদেরকে যে টপ ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিসিয়াল ভাবে কনফার্ম নেক্সট টপ ইভেন্ট হিসেবে अवेलेबल করবে। নারুটো চ্যাপ্টার 2 নিয়ে যেটা আমি তোমাদের কিন্তু অলরেডি বলে দিয়েছিলাম। নেক্সট ওবি আপডেটে কিন্তু কি করা হচ্ছে, নারুটো চ্যাপ্টার 2 স্টার্ট করা হবে, যেটার অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলাম। আর যে বান্ডেলগুলো অ্যাড করা হবে সেগুলো কিন্তু ব্যানারের ভিতরে শো করানো হয়েছে। তো সেই বান্ডেলগুলো আসবে। এছাড়াও গাইস তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরেল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো লাকরেল ইভেন্টের ভিতরে কিন্তু আমি তোমাদেরকে যে বান্ডেলগুলো রিভিউ করতেছি এই বান্ডেলগুলো কিন্তু রিটার্ন করা হবে নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল। যেহেতু নেক্সট ওবি আপডেটে আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্টার্ট করা হবে, সো আরো কিন্তু অনেক দিন সময় বাকি রয়েছে। আগে থেকেই নিউজ পেয়েছিলাম প্লাস অফিসিয়াল একটা ব্যানার হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিওর থাকতে পারো গাইস নেক্সট ওবি আপডেটে কিন্তু অবশ্যই নারুটো চ্যাপ্টার 2 স্টার্ট করা হবে গেমের ভিতর। তো এবার আসে হচ্ছে গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো 2 তারিখে কিন্তু কি করা হচ্ছে, আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এটা কিন্তু জুলাই মাসের 2 তারিখে চলে যাবে, এবং গাইস নতুন করে কিন্তু আরেকটি ইভো ভোল্ট ইভেন্ট এড করা হবে। তো সেটা কিন্তু হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে আমাদের কিন্তু একটা ইভো ভোল্ট ইভেন্ট রিভিউ করতেছে। নিউজ পাচ্ছি নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে এখানে তোমরা যে গান স্ক্রিনগুলো দেখতেই পাচ্ছ এই গান স্ক্রিনগুলো নাকি এড করা হবে। শুধুমাত্র এখান থেকে ফেমাসের স্ক্রিনটা চেঞ্জ করা হবে। হ্যাঁ গাইস, হয়তো বা ফেমাসের স্ক্রিনটা চেঞ্জ করে এখানে নতুন গান স্ক্রিন এড করতে পারে, তাহলে কিন্তু ফেমাসের স্ক্রিনটা নিয়ে কিন্তু এই চারটা গান স্ক্রিন সহ ইভো ভোল্ট ইভেন্টের 2 তারিখে এড করতে পারে। আর বিষয়টা হচ্ছে গাইস এইবার নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা এখনো কিন্তু বেরিয়ে আসেনি। প্রত্যেকবারই কিন্তু কি করা হয় 10 থেকে 15 দিন আগে কিন্তু ইভো ভোল্ট ইভেন্টের ব্যানার বেরিয়ে আসে। সো এবার কিন্তু বেরিয়ে আসেনি, তার জন্য গাইস বলতে পারতেছি না গাইস কোন কোন গান স্ক্রিন থাকবে। আমি তোমাদেরকে যে গান স্ক্রিনগুলো রিভিউ করলাম এগুলো কিন্তু থাকবে, এটা নিউজ পাচ্ছে। সো একটু ওয়েট করো, 2-1 দিন ওয়েট করো, মানে হয়তো বা নেক্সট ভিডিওতে অথবা কিন্তু তারপরের ভিডিওতে অবশ্যই কিন্তু ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা আমি রিভিউ করতে পারবো। আর হ্যাঁ গাইস কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু ইউনিকন একে নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। ইউনিকন একের স্ক্রিনগুলো নিয়ে নিউজ পাচ্ছি। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করতেছি এই রিং ইভেন্টে নাকি অ্যাভেলেবল করা হবে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ হবে থাকবে, তোমরা কিন্তু স্পিনের মাধ্যমে কিছু গান স্ক্রিন নিতে পারবে। এছাড়াও কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু গান স্ক্রিনগুলো নিতে পারবা। আর ইউনিকন একের এই স্ক্রিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু কি করা হবে, আগস্টে অ্যাভেলেবল করা হবে, এখন কিন্তু দেওয়া হবে না। তোমরা শিওর থাকতে পারো গাইস, আমি তোমাদেরকে যে স্ক্রিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম ইউনিকন একে নিয়ে, এগুলো নিয়ে কিন্তু অবশ্যই আগস্ট মাসে অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যায় কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এসলাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।